দেখুন, প্রথমে আমি আপনাকে বলি, জুট মিলের যা অবস্থা আছে, যে কালকে উনি করেছিলেন, প্রেস রিলিজ করেছিলেন জুট কমিশনার, পুরোপুরি মিসলিড করেছেন মিডিয়াকে, বাংলার মানুষকে, ইন্ডাস্ট্রিকে, চাষিকে, শ্রমিককে, সবাইকে মিসলিড করেছেন। ইভেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও মিসলিড করেছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকেও মিসলিড করেছেন। উনি বলছেন কি প্রোডাকশন বেড়েছে, 2020-21 থেকে প্রোডাকশনটা 41% প্রোডাকশন পড়ে ডাউন হয়েছে, 41%। এই তথ্য আপনারা তুলতে পারেন। আগে কি ছিল প্রোডাকশন, এখন কি হয়েছে প্রোডাকশন, এই তথ্য দেখুন। এটা অফিসিয়ালি ডকুমেন্ট, মানে জুটের বেল কত হয়েছে আর প্রোডাকশন কত হয়েছে। জুটের আমদানি, জুটের চাষ সবটাই কমে গেছে। আপনাকে আমি বলি, লোয়েস্ট ক্রপ হয়েছে 20 বছরের মধ্যে, লোয়েস্ট ক্রপ হয়েছে 2020-21, মানে এবার যে যার ফল 22-এ পাবে। লোয়েস্ট ক্রপ 20% লোয়েস্ট হয়েছে। তাহলে উনি চাষিদেরকে কি বুঝিয়েছেন? ছোট্ট ভাষায় আপনাকে, এই অত রাফটা ভাষা আপনি বুঝতে পারবেন না, যেটা আমি দেখাতে চাইছি। এই দেখলে আপনি ছবিটা আপনি তুলে নিন, আমি একে সরল ভাষায় আপনাকে বুঝিয়ে দিতে চাইছি। আপনাকে খুব সরল ভাষায় আমি এর ব্যাখ্যা করে দিয়েছি, কারণ অনেকগুলো টেকনিক্যাল ম্যাটার আছে, আপনারা জুট ইন্ডাস্ট্রির লোক নেই বা জুট মিলের সঙ্গে অত যুক্ত নেই, আপনারা ঠিক ধরতে পারবেন না। এইটা শুধু নিয়ে নিন, তারপরে আমি আপনাকে সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি। পেয়েছেন? এটা তো দেখা যাচ্ছে বিজেপি ওনার হস্তক্ষেপ চেয়েছি, কেন এই যদি হস্তক্ষেপ না হয়, আমি ইভেন বলছি, এখনও বলছি, পীযূষ গোয়েল মহাশয়কেও আবার আমি রিকোয়েস্ট করছি, মজদুরের স্বার্থে, চাষিদের স্বার্থে, ইমিডিয়েট এটাকে ব্যাক করা উচিত। কেন এইটা থাকলে একদম শ্মশান হয়ে যাবে। এখানেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন চাইছে? ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই জন্য চাইছি কি, যে তথ্য লুকানো হচ্ছে সেই তথ্যগুলো বেরিয়ে আসবে। কে থাকবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এটা তো গভর্নমেন্টের ব্যাপার, এটা কি কাকে রাখবে সেটা তো যারা জানকার লোক আছে তাদেরকে রাখা উচিত। IGM এর লোককে রাখা উচিত, গভর্নমেন্টের যারা হাই লেভেলে হোক, বা এখানে একটা রিটায়ার্ড জাস্টিসকে রাখা উচিত, তাদের তত্ত্বাবধানে এই সঠিক তথ্যগুলো প্লাস্টিকের ব্যাগকে মার্কেটে বেশি করে দেখানোর জন্যই কি চক্রান্ত? দেখানোর জন্য না, আনার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এই যে জুট কমিশনার আছে, প্লাস্টিক লবির কাছে এই নতমস্ত হয়ে গেছে। দুর্নীতি আছে, নিশ্চয়ই দুর্নীতি ছাড়া এটা কি করে হতে পারে? আপনি বলছেন কি জুট মিলে মাল দিতে পারছে না, আবার জুট মিলে মাল মানে ফিনিশ গুড দেওয়ার জন্যে পরিস্থিতি, পরিবেশ, সাপ্লাই লাইন সব ঠিক করার মালিক জুট কমিশনার। তো জুট কমিশনার যদি ওখানেই ঘালামেলা করে দেয়, তাহলে ওই অসল জায়গাটা তো, সাপ্লাই লাইনটা তো বন্ধ হয়ে যাবে, তাহলে এই কারখানাগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি কেন্দ্রীয় সরকারের শাসক দলের সাংসদ, আর কেন্দ্রীয় যদি 30,000 হয়, তাহলে মাল বিক্রি হবে কত? 30,000, 36,500 টাকাতে মাল কিনবে গভর্নমেন্ট। এবার মার্কেটে জুটটাই পাওয়া যাচ্ছে 9,000 টাকা, তাহলে 6,500 টাকা আপনি ফিক্সেশন করেছেন, আর 9,000 টাকাতে মাল কিনে 2,500 টাকা পার টনে একটা কোম্পানি লস করে কতদিন সে কারখানা চালাতে পারবে? যার পয়সা আছে সে চালাতে পারবে, যার হোল্ডিং ক্যাপাসিটি আছে সে চালাতে পারবে, আর নালে কারখানা বন্ধ হয়ে যাবে। তার জন্য 14টা জুট মিল বন্ধ হয়েছে, 10টা আরও বন্ধ হওয়ার জায়গাতে আছে। পাট চাষ যেটা কম হচ্ছে, কারণটাই হচ্ছে কি, আপনি আমার ভারতবর্ষে প্রধানমন্ত্রী মোদিজি আসার পরে
কোনো এগ্রিকালচার প্রোডাক্টের হাই ক্যাপ প্রাইস ফিক্স হয় না, একমাত্র এই জুটটাকে ফিক্স করা হয়েছে। ওয়াই? আমার এই সবথেকে বড় প্রশ্ন, আপনি ফিক্স করলেন, তারপরে কনভার্সন কস্ট জুড়ে আপনি ফিনিশ গুডসে মাল দিচ্ছেন। ফিনিশ গুডসের মালের এই যে প্রাইসের জন্যে একটা ট্যারিফ কমিশন তৈরি হয়েছিল, সেই ট্যারিফ কমিশন এসে ইনকোয়ারি করার পরে দেখেছে কি লস হচ্ছে, কারখানা রুগ্ন থেকে রুগ্ন হতে চলছে। একদিকে প্রধানমন্ত্রী মোদীজি প্রত্যেকটা কারখানা জুট ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য জুট বোর্ড গঠন করেছেন, তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করা হচ্ছে, তাদেরকে মেশিন কেনার জন্য সাবসিডিজ দেওয়া হচ্ছে। আর একদিকে জুট কর্পোরেশনে কিছু অসাধু শক্তি এই দামটাকে এমন জায়গা নিয়ে চলে গেছে কি 6,500 ফিক্স করার জন্যে প্রত্যেক টনের উপরে 2,500 থেকে 3,000 টাকা লস হচ্ছে। এবার লস বিজনেস করে আপনি জানেন জুট ইন্ডাস্ট্রি দীর্ঘ সময় থেকে রুগ্ন হতে চলে যাচ্ছে। একটা সময় ছিল 65টা জুট মিল শুধু পশ্চিমবাংলা ছিল, আজকে মাত্র 50টা জুট মিল বেঁচে আছে, সেইখানে 14টা আরও রুগ্ন হয়ে গেছে। আজকে সেই পরিস্থিতিতে এই যে জুট কর্পোরেশনে যিনি কর্তা আছেন মিস্টার মলয় চক্রবর্তী, ইনি প্লাস্টিক লবিটাকে এই জুট ইন্ডাস্ট্রিতে ঢোকাবার চেষ্টা করছেন। এখনই মানে আজকের মধ্যেই আজকেও 20% প্লাস্টিক ঢুকে গেছে। কারণ কি দেখাচ্ছে, অজুহাত কি আছে কি মাল দিতে পারছে না সাপ্লাই। আরে যে কারখানাটাই বন্ধ হয়ে যাবে, যেখানে কারখানাই চলবে না, তাহলে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে চাইছে যত মাল কেনার, সে মালটা কারখানা দিতে পারবে কি করে? তাহলে ঘুর ফিরিয়ে এই প্লাস্টিক লবিকে ভালো। 13ই ডিসেম্বর আমি আর লকেট চ্যাটার্জি আইজিএমে, নন আইজিএম, টেক্সটাইল মিনিস্টার, টেক্সটাইল ডিপার্টমেন্টের সমস্ত অফিসার, জুটকার জেসিআই, যেটা আমি চিঠিতে লিখেছি, যেটা আপনাকে বয়ান করে দিচ্ছি, চিঠিটাও রিলিজ করে দিচ্ছি। তো জুট কর্পোরেশনের চেয়ারম্যান যিনি, জুট কর্পোরেশনের যিনি প্রেসিডেন্ট, জেসিআই যিনি চেয়ারপারসন আছেন, তিনিও ছিলেন মিটিংয়ে মিনিটসগুলো কেন রিলিজ করা হচ্ছে না? সরকারি মিটিংয়ে মিনিটস কারো পার্সোনাল প্রপার্টি হয় না। 13ই ডিসেম্বরে মিটিংয়ের মিনিটসটাকে ইমিডিয়েট রিলিজ করুক এই জুট কর্পোরেশনের জেসি যে মলয় চক্রবর্তী মহাশয়। ওখানে কি আলোচনা হয়েছিল? প্রিন্সিপাল সেক্রেটারি স্পষ্ট বলেছিলেন আপনার এই ভুল তথ্যের উপরে আপনি ঠিক করেছেন, এই তথ্যটাকে রিলিজ করা দরকার আছে। ভুল তথ্য ছিল 6,500 টাকা পার কুইন্টাল যে হাই ক্যাপ বেঁধে দিয়েছিলেন উনি, যে তথ্যের উপরে ডিপেন্ড করে, সে তথ্যটাই ভুল আছে। আপনাকে আমি ছোট্ট ভাষায় একটা কথা বলি, একদম সরল ভাষায়। পাম্পিং সেটের দাম 3 গুণ বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। তাহলে জুটের চাষি হাইয়েস্ট প্রাইস কি করে 6,500 থাকে? আগেবার 6,000, তারপরে 6,500 কি করে থাকে? 3 গুণ বেড়েছে। তো আজকে স্টিল ইন্ডাস্ট্রি 100% তার পারচেজিং প্রাইসটা বেড়েছে, 100% 2 বছরের মধ্যে। তাহলে চাষি যে চাষ করছেন তাদের 6,500 কোন গ্রাউন্ডে আপনি ফিক্স করেছেন? এতে টুরে গেছেন, নাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারবেন, ওই উনি 13ই ডিসেম্বর মিটিংয়ে মিনিটসটা রিলিজ হচ্ছে না কেন? তোমার সস হ্যাঁ ছিল সেই মিনিটসে, সেই মিটিংয়ে প্রিন্সিপাল সেক্রেটারি স্বীকার করেছে কি জুট কর্পোরেশনের জেসি যে মলয় চক্রবর্তী যে ফিক্সেশন করেছে এ ভুল পদ্ধতিতে হয়েছে, এটা স্বীকার করেছিল। এই জন্য আমি বলছি এই মিনিটসটাকে পাবলিশ করা উচিত। এটা তো কোনো কারো পার্সোনাল প্রপার্টি না, এটা তো পাবলিক প্রপার্টি। এই মিনিটসটাকে কেন প্রকাশ করা হচ্ছে? জেসিআই তো পুরো ভুলভাল তথ্য দিয়েছে আপনার কাছে। আমি তারপরে প্রেস রিলিজ করেছি, আমি বলেছি সব তথ্য ও ভুল দিচ্ছে, আমিও ভুল দিচ্ছি। তাহলে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এটা তৈরি হোক, সেখানে
এইটা তদন্ত হোক কি ভুল আছে কি ভুল নেই। আপনি তো প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন বিষয়টা, আপনি তো প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন, আপনি তো প্রধানমন্ত্রীকেও চিঠি করে প্লাস্টিক ঢুকে গেছে, কারণ কি দেখাচ্ছে, অজুহাত কি আছে, কি মাল দিতে পারছে না সাপ্লাই। আরে যে কারখানাটাই বন্ধ হয়ে যাবে, যেখানে কারখানাই চলবে না, তাহলে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে চাইছে যত মাল কেনার সে মালটা কারখানা দিতে পারবে কি করে। তাহলে ঘুর ফিরিয়ে এই প্লাস্টিক লবিকে ভালো সঙ্গে সম্পর্ক ভালো রেখে প্লাস্টিক লবি যাতে ইনভলভ হয়ে যায়, এই ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেওয়া হয়, তার জন্যে এই প্রাইসটাকে হাইক্যাপ প্রাইসটাকে ফিক্স করা হলো। দুদিকে মারা হলো, একদিকে চাষি, তাকে তোমাকে ফিক্স করে দিলাম, এর বেশি তুমি দাম বিক্রি করতে হবে না। যারা বিক্রি করতে তারা ইললিগালি বিক্রি করছে, ইললিগালিভাবে কিছু অসাধু ব্যবসায়ী কিনে নিচ্ছে, তাকে বলা যায় মিডিল ম্যান, তারা নিয়ে বসে আরও বেশি দামে বিক্রি করছে, বলছে আমাকে পুলিশ ধরবে, আমাকে আইবি ধরবে, আমাকে সিবিআই ধরবে। আমি বহুত কষ্ট করে করছি, আমাদের দেশে তো জানেন আইন তৈরি হবে, তার মানে কিছু পুলিশ আর কিছু অ্যাডমিনিস্ট্রেশনের লোকের রোজগার শুরু হয়ে যায়। সেই ঘটনাটাকে এখানে আবার পুনরাবৃত্তি করা হলো। তার মানে শুনে নিন, এটা খুব মানে আপনার জানা দরকার আছে, ইন্ডাস্ট্রি বাংলার মানুষকে জানা দরকার আছে। একটা মানে কন্টিনিউয়াস প্রসেসে এই ইন্ডাস্ট্রিটাকে শেষ করা হচ্ছে। আমি এখানে জন্মেছি, আমি এই জুট মিলে চাকরি করেছি, 525 টাকা মাইনাতে চাকরি করেছি। আমি এই ট্রেড ইউনিয়নের জন্মলগ্ন থেকে ট্রেড ইউনিয়নটা করি। আমি কিছুতেই এটা হজম করতে পারছি না কি একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে। আমার এলাকায় 25-27টা ইন্ডাস্ট্রির মধ্যে 7টা আগেই বন্ধ, আর এখন 3টা আরও বন্ধ হয়েছে। মাত্র 17টা জুট মিল চলছে। আরও এগুলো দলের থাকলে আমি যে দুর্নীতি করবে তার ব্যাপারে বলতে পারবো না। আমি তো লোকসভায় পাবলিক ডোমেনে বলেছি রে বাবা, লোকসভা 377-এ আমি কথাটা বলেছি, আজকে আপনাদের সামনে বলছি। এ তো 377-এ কথাটা বলা আছে, অফিসিয়ালি রেকর্ড করা আছে কি ব্যুরোক্রেসি দুর্নীতির জন্যে জুট ইন্ডাস্ট্রি এই হাল হচ্ছে। আপনি সরবরাহ দলের শীর্ষ নেতৃত্ব আপনার সঙ্গে যোগাযোগ করেছে? একজন করে। হ্যাঁ বলো। আপনি এটা নিয়ে সরবরাহ দলের শীর্ষ নেতৃত্ব আপনার সঙ্গে যোগাযোগ করেছে? নিশ্চয়ই যোগাযোগ করেছে, তাই তো আমি প্রধানমন্ত্রীর কাছে সমস্ত রিপোর্ট পাঠিয়েছি। কারা কারা যোগাযোগ করেছে এটা আপনাকে বলা তো ঠিক হবে না। আপনি এই বিষয়ে একটা আন্দোলনের পথে নামার 100% আমি আন্দোলন, আমি এখনও বলছি, আজকে যে চিঠিটা দিয়েছি ওই চিঠিটা আমি আজকে রিলিজ করব। আপনি এতে পেয়ে যাবেন, টুইটারে হ্যান্ডেলে রিলিজ করব, পেয়ে যাবেন। আমি আবার বলছি, ইমিডিয়েট সমস্ত ট্রেড ইউনিয়ন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইমিডিয়েট এই জায়গাগুলোকে হস্তক্ষেপ করা দরকার আছে। যদি না হয়ে প্রায় 2 কোটি মানুষ ইফেক্টিভ হবে। আপনি ভাবুন, যদি সঠিক রোজগার হয় কোনো চাষের উপরে, তাহলে ওই চাষের মাত্রাটা কমবে না। 20% কমে গেছে। পশ্চিম বাংলা থেকে বেশি কোথাও পাট চাষি নেই। 8 ঘন্টা 10 ঘন্টা পাট